প্রিয় ভাই ও বোন, কখন মৃত্যু চলে আসে বলা যায় না। হতে পারে এই রমজান মাস আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। এই পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে। এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিন, বিশেষ করে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান, বিশেষ করে এই শেষ 10 দিনের বেজর রাত্রিগুলাতে, শবে কদরের রাত্রিগুলাতে আমরা এই বিশেষ দুইটি দুরূদ শরীফ পড়তে কখনোই ভুলব না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, এই দুইটা দুরূদ শরীফ পড়িলে আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুশি হবে, রিজিক বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, বিপদ আপদগুলো দূর হবে। আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আমার আপনার উপরে নাজিল হবে। দুনিয়া ও আখেরাতে আমরা কল্যাণ পাবো এবং ফেরেশতারা আমার আপনার আমল নামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, দুরূদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন, ফেরেশতারা পড়েন, সব সময় পড়ার চেষ্টা করবেন। এই দুরূদ শরীফের আমল এত দামি আমল, এত ফজিলতপূর্ণ আমল আর কোনো আমল হতে পারে না। যদি এই দুরূদ শরীফের আমল শিখতে চান, জানতে চান যে কোন দুটি দুরূদ শরীফ পড়বেন, কোন দুটি দুরূদ শরীফ পড়িলে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমল নামায় অনবরত নাকি শুধু লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আপনি যদি জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোন, সর্বপ্রথম আমি আপনাদেরকে দুরূদ পাঠের কিছু ফজিলত বলে দিব, তারপরেই আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুটি দুরূদ শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলেন, তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করতে সাহায্য করো। অর্থাৎ এই হাদিস দ্বারা একথা স্পষ্টভাবে বোঝা যায় যে যেই ব্যক্তি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাই ও বোন, এজন্য আপনি যদি নবীর সুপারিশ চান, আপনি যদি নবীর শাফায়াত পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি এই রমজান মাসে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এই রমজান মাসের শেষ দিনগুলোতে, বেজর রাত্রিগুলোতে, শবে কদরের রাত্রিগুলোতে আমি বলবো আপনারা নবীর উপরে বেশি বেশি এই বিশেষ দুরূদটা পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় ভাই বোন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে সব সময় নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, সারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এ কথার ব্যাপারে একমত হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রহমতের দোয়া বলতে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, এজন্য আজকের এই ভিডিও থেকে আমরা এই দুইটা দুরূদ শরীফ শিখব, জানব এবং সব সময় পাঠ করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের মাঠে আমি নবীর একেবারে নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুরূদ পাঠের কত মর্যাদা, কত ফজিলত। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু রমজান মাস চলতেছে এবং রমজান মাসের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র কয়েকদিন বাকি আছে, এই শবে কদরের রাত্রিগুলোতে, বেজর রাতগুলোতে আমরা একটু বেশি পরিমাণে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। তো কোন দুটি দুরূদ শরীফ পড়বেন আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাই বোন, দুরূদ শরীফ পাঠ করলে আপনার দুনিয়া ও আখিরাতের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সফল করবেন এবং পরকালেও আপনি সফল হবেন। তবে শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, সাথে সাথে আল্লাহর নবীর দেখানো যেই পথ, সিরাতাল মুস্তাকিমের পথকে আমাদের অনুকরণ করতে হবে। আল্লাহর নবী যেগুলো আমাদেরকে করতে বলেছেন, যেগুলো আদেশ করেছেন, সেগুলো আমাদেরকে করতে হবে, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা সফলকাম হতে পারবো। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে সেই দুইটি গুরুত্বপূর্ণ বিশেষ দুরূদ শরীফ শিখিয়ে দিই। এক নম্বরে যে দুরূদ শরীফটি পড়বেন
যে দুরূদ শরীফ পড়লে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমল নামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তো সেই দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এটা হলো 1 নম্বর দরুদ, খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দরুদ। প্রিয় ভাই বোন, এরপরে 2 নম্বরে যে দরুদ শরীফটি পড়বেন সেটা হলো দরুদ ইব্রাহিম, নামাজের দরুদ। এই দরুদটাও আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে দরুদ শরীফটি রয়েছে, এই নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম আপনারা পড়ার চেষ্টা করবেন বেশি বেশি। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। যেহেতু রমজান চলতেছে, 10কে 10 দিয়ে গুণ দিলে 100 নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ পাঠ করার কারণে আপনার আমল নামায় 100 নেকি লিপিবদ্ধ করে দিবেন এবং 100 গুনাহ খাতা আপনার আমল নামা থেকে কেটে দিবেন, মুছে দিবেন এবং 100 রহমত আপনার উপরে নাজিল করবেন। সুবহানাল্লাহ। এজন্য কেন মিস করব? রমজান তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই শেষ 10 দিনে আমরা একটু বেশি পরিমাণে আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করার চেষ্টা করব। তাহলে প্রিয় ভাই বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টা দরুদ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।